আহ, আচ্ছা, আমরা ৪ থেকে শুরু করি। ৪ এর প্রথমটা তো করাইছি না, তাই না? আচ্ছা, ৪ এর দ্বিতীয় ২ নাম্বারটা দেখো, পড়ো। কি বুঝছো? কি করতে হবে? আমরা হচ্ছে একটি বক্স, আমরা বক্সটা যদি আঁকি, ধরো ৪ এর ২। এই ধরো এই বক্স, তোমার বল আছে কয়টা? ৬টি সাদা বল না? ৬টি হোয়াইট বল, ৭টি লাল বল। তো ওইভাবে একটি বল তুলে নেওয়া হলো। এটা তো ওইভাবে একটা বল তুলে নিছো। তুলে নেওয়া হলে বলটি লাল বা সাদা হওয়া, মানে অথবা সাদা হওয়ার সম্ভাবনা। মানে হয় সেটা কি রেড হবে অর হোয়াইট হবে। তা আমরা কি জানি? তোমার যদি অর থাকে তাহলে কি হয় সেখানে? প্রবাবিলিটি যোগ হয়, তাই না? টোটাল প্রবাবিলিটি আর হওয়া প্রবাবিলিটি প্লাস। তো আর মানে আর হলে কিভাবে হবে? আমি আমার টোটাল বল আছে কত? ৬ আর ৭ মিলে ১৩টা। ১৩টা থেকে আমি একটা চাচ্ছি। আর যেহেতু রেড আমি চাচ্ছি এই ৭টা থেকে একটা হোক। তাহলে উপরে হবে 7। আবার এখানে হচ্ছে ১৩। আমি চাচ্ছি এই ৬টা থেকে একটা হোক। তাহলে উপরে হচ্ছে 6। হ্যাঁ। প্রবাবিলিটি 1 মানে কি? সেটা নিশ্চিত ঘটবে। আসলে একটু চিন্তা করে দেখো তো। তোমার বল আছে তোমার হোয়াইট আর রেড। তুমি একটা তুললে হোয়াইট আর রেড এই যেকোনো একটা তো আসবেই, তাই না? অন্য কোনো কালার তো হবে না, তাই না? এখান থেকে একটা বল তুললে সেটা তো গ্রিন হবে না। এই ২ টা কালারই হবে। আচ্ছা। দেন পরেরটা দেখো। ৪ এর ৩। একটি বাক্সে ৭টি লাল, ৯টি কালো এবং ৬টি সাদা বল আছে। এলোমেলোভাবে একটি বল তুলে নেওয়া হলো। বলটি লাল বা সাদা হওয়ার সম্ভাবনা কত? পারবা না? আচ্ছা, এরপরটা দেখো। একটি বাক্সে বিভিন্ন আকারের ৬টি সাদা, ৭টি লাল, ৯টি কালো বল আছে। এলোমেলোভাবে ৩টি বল তুলে নেওয়া হলো। বলগুলি লাল বা সাদা হওয়া একই জিনিস। একটি বাক্সে ১৫টি সাদা এবং ১০টি কালো রঙের মার্বেল আছে। ওই বাক্সটি থেকে দ্বৈভাবে ২টি মার্বেল উঠিয়ে পরপর উঠিয়ে নেওয়া হলে প্রতিবারে ২টি ভিন্ন রঙের মার্বেল হওয়ার সম্ভাবনা কত? হুম। ভিন্ন রঙের মানে ২ টা সেম হইতে পারবে না, তাই তো? তাহলে কি একটা সাদা হইতে হবে, একটা কালো হইতে হবে। ঠিক আছে? একটা সাদা আর একটা কালো। আমরা এটা করি। একটি বক্সে কয়টা বল আছে? ১৫ টা। ১৫ টি সাদা এবং ১০ টি কালো রঙের আছে, হ্যাঁ? তাহলে টোটাল বল হচ্ছে আমার একটু যদি দেখি ১৫ টি সাদা, ১০ টি কালো। টোটাল বল হচ্ছে ২৫ টা। ঠিক আছে? তো তুমি হয়তো ২ টা উঠাইছো। তো এরকম উঠাইলে কি হইতে পারে? পরপর ২ টা উঠাইলে হয় ১ম টা সাদা পরেরটা ব্লাক এরকম হইতে পারে। হ্যাঁ। অথবা ১ম টা ব্লাক পরেরটা হোয়াইট। আমার কাঙ্ক্ষিত রেজাল্ট কি হইতে পারে? আমি যেটা চাচ্ছি। ১ম টা হোয়াইট পরেরটা ব্লাক অথবা ১ম টা ব্লাক পরেরটা হোয়াইট। এই ২ টা, তাই না? এটাই কি আমার কাঙ্ক্ষিত চাচ্ছি না? যেটা চাচ্ছি আরকি। তাহলে এটার জন্য দেখো, ১ম এ যে বলটা উঠাবা সেটা হোয়াইট এবং পরে যেটা উঠাবা সেটা ব্লাক। এখানে কিন্তু এবং এর কনসেপ্টটা আসতেছে। এবং এর কনসেপ্ট আসলে আমরা কি বলি সেটাকে?
গুণ বলি না? প্লাস। প্রথমে ব্ল্যাক এবং পরে হচ্ছে হোয়াইট। আমরা হোয়াইট হোয়াইট খুলে প্রথমটাতে যদি হোয়াইট তুলি তাহলে আমার টোটাল বল আছে কত? 25 টা। 25 টা থেকে আমি 15 টা থেকে একটা যাচ্ছি। এটা। তাহলে একটা বল এবার উঠায় ফেলছি। পরেরটা ব্ল্যাক হইলে আমার বল নিচে থাকবে 24 টা, তাই না? একটা বল তো আমি উঠায় ফেলছি। 10 টাই থাকবে যে। সিমিলারলি এই ঘটনার ক্ষেত্রে 20 আর এখানে 24 উপরে করো তো কত আসে? হাফ আসবে। তারপর দেখো একটি বাক্সের ৫ টি লাল ১০ টি সাদা রঙ বল আছে। একজন বালক সম্পূর্ণ নিরপেক্ষভাবে ২ টি বল তুলে নিলে প্রতিবারে ২ টি ভিন্ন রঙের বল সেম জিনিস। আচ্ছা। এইটা দেখো। একটি পাত্রে ৫ টি লাল এবং ৪ টি সাদা বল এবং অপর একটি পাত্রে ৩ টি লাল এবং ৬ টি সাদা বল আছে। মানে ২ টা পাত্র এখানে একটাতে ৫ টি লাল এবং ৪ টি সাদা বল, অপরটিতে ৩ টি লাল এবং ৬ টি সাদা বল আছে। প্রত্যেক পাত্র হতে একটি করে বল তোলা হলে ২ টি বলের মধ্যে কমপক্ষে ১ টি লাল হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে? এখানে আমার একটা কথা দেওয়া আছে কমপক্ষে। মানে যেকোনো একটা লাল হইলেও হবে, আবার ২ টা লাল হলে সমস্যা নেই। কমপক্ষে বলতে তো আমরা এটা বুঝি। হ্যাঁ, মানে আমি ২ টা বক্স থেকে আমি যে ২ টা বল উঠাবো, আমার যদি এক যেকোনো একটা থেকে একটা রেড উঠে তাহলে আমি স্যাটিসফাইড। যদি ২ টা থেকে রেড উঠে তবুও আমি স্যাটিসফাইড। আমার কনসেপ্টটা বুঝছো কিনা? আমরা যদি লিখি, তোমার বক্স আছে এরকম ২ টা। একটাতে কি? ঠিক আছে? ২ টা থেকে আমি ২ টা পিক করছি। তো কমপক্ষে একটি মানে আমি যে পিক করছি ২ টা এর মধ্যে যেকোনো একটা অ্যাক্টিভ হইলে এনাফ অথবা ২ টা অ্যাক্টিভ হইতে পারে। মানে আমি এখান থেকে আমার রেড আর এখান থেকে হোয়াইট এরকম আসলে আমি হ্যাপি। অথবা এখান থেকে হোয়াইট, এখান থেকে রেড এরকম আসলে আমি হ্যাপি। অথবা এখান থেকেও রেড, এখান থেকেও রেড এরকম আসলে আমি হ্যাপি। বুঝতে পারছো? তাহলে আমার টোটাল সম্ভাবনা কত হবে? টোটাল সম্ভাবনা হবে প্রথমটা থেকে রেড এবং দ্বিতীয়টা থেকে হোয়াইট। তাহলে PR ডট P অথবা যেহেতু তাহলে প্লাস। অথবা পরের ঘটনা কি? প্রথমটা থেকে হোয়াইট, দ্বিতীয়টা থেকে রেড। অথবা প্রথমটা থেকেও রেড, দ্বিতীয়টা থেকেও কি? red। তো করো এটা কত আসে? প্রথম থেকে আর উঠাইতে গেলে আমরা কত? 9/5। দ্বিতীয়টা থেকেও আর উঠাতে গেলে 9/6। 9/4। কোথায় কোথায় কোথায়? এখানে সেট ৬টা না? না না, প্রথম বাক্স থেকে আমি আর উঠছে, দ্বিতীয় বাক্স থেকে আমি হোয়াইট উঠছে। দুই বাক্স থেকে দুইটা তো না? তো প্রথম বাক্স থেকে এটার জন্য এটার জন্য এটা। এটার ক্ষেত্রে দেখো প্রথম বাক্স থেকে হোয়াইট, হোয়াইট হচ্ছে কয়টা? ৪টা। দ্বিতীয় বাক্স থেকে রেড, এখানে ৩। দুই বাক্স থেকে আমি রেড চাচ্ছি, তাহলে কত? 9, 5 আর এখানে কত হবে? 9, 3। করো তো কত আসে? ৯ নং ৮১।
কত 19 বাই আচ্ছা, এই প্রবলেমটা আমরা একটু ভিন্নভাবেও করতে পারি। এই যে কমপক্ষে একটি এরকম টাইপের প্রবলেমগুলো আমি আরো ভিন্নভাবে করতে পারি। সেটা কি হবে? আমরা এর আগের ক্লাসে বুঝাইছি, কোনো একটা ঘটনা ঘটার সম্ভাবনা যদি ধরো A একটা ঘটনা, সেটা ঘটার সম্ভাবনা যদি PA হয়, সেটা না ঘটার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস PA। সেটাকে আমরা PA প্রাইম দ্বারা প্রকাশ করি। আচ্ছা, কমপক্ষে একটি রেড হওয়ার ঘটনা, এর বিপরীত ঘটনা কি বলতো? এর বিপরীত ঘটনা হলো একটাও রেড না, তাই না? কমপক্ষে একটি রেড, এর বিপরীত ঘটনা কি? একটাও রেড না। সেটা কি? সেটা হচ্ছে ২ টা থেকে হোয়াইট হোয়াইট উঠছে। তো বিকল্পটা আমরা যদি দেখি, ২ টা থেকে হোয়াইট হোয়াইট উঠার সম্ভাবনা কত? ২ টি হোয়াইট। PW ইন্টু PW। প্রথমটা থেকে হোয়াইট ওঠার সম্ভাবনা হচ্ছে কত? 4/9। দ্বিতীয়টা থেকে হোয়াইট ওঠার সম্ভাবনা কত? 6/9। কত কত আসে? ৮১, ৪ ৫ ৪ ৬ কত? ২৪। ওকে? তাহলে দুটি হোয়াইট এই ঘটনাটা না ঘটার সম্ভাবনা। সেটা কি? সেটা হচ্ছে কি যেকোনো একটা যেকোনো একটা রেড আসার সম্ভাবনা। তো আমরা আমাদের কাঙ্ক্ষিত সেটা কি পাবো? এটা বিয়োগ দেব। কত কত আসে? দেখবে 19/87 আসবে। ঠিক আছে? আমি এটা আবার বলি এটা, হ্যাঁ? আমার অন্ততপক্ষে একটি রেড হওয়ার সম্ভাবনা সেটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, অন্ততপক্ষে একটি রেড হওয়ার সম্ভাবনা। তার বিপরীত ঘটনাটা কি? একদম ইনভার্স ঘটনাটা হচ্ছে কি? একটাও রেড না। একটাও রেড না মানে কি? ২ টাই হোয়াইট। তাই না? এখন টোটাল ঘটনা 1, সেখান থেকে টোটাল ঘটনা ঘটার প্রবাবিলিটি 1, সেখান থেকে যদি আমি ২ টাই হোয়াইট ঘটনাটা বিয়োগ দেই, তাহলে যেটা বাকি থাকে সেটা কি? যেকোনো একটা অন্ততপক্ষে একটা রেড। সেই ঘটনাটা বাকি থাকে। সেটাই কিন্তু আমরা বের করছি। এটা হচ্ছে ২ টাই হোয়াইট হওয়ার ঘটনা, এই সম্ভাবনা। টোটাল সম্ভাবনা 1 থেকে আমি এটা বাদ দিছি। তাহলে যেটা বাকি আছে সেটা হচ্ছে আমি কি? অন্ততপক্ষে একটি হোয়াইট হওয়ার সম্ভাবনা। একটি রেড হওয়ার সম্ভাবনা। ক্লিয়ার বুঝছো? ওকে। তারপর দেখো ৮ নাম্বারটা দেখো। পারবা? পরেরটা দেখো। তারপরে ১১ নাম্বারটা দেখো। একটি ব্যাগে ৫টি সাদা এবং ৭টি লাল, ৮টি কালো বল আছে। বিনিময় না করে মানে চেঞ্জ না করে আরকি। ঠিক আছে? মানে একটা বল তুলছো, এটা রেখে দিছো, আবার ব্যাক করো নাই। হ্যাঁ, এটা করছো? তাহলে আমরা মুখে, মুখে যদি বলি, তাহলে আমার ৪ টা বলে কি সাদা হইতে হবে, তাই না? তো দেখো আমরা এভাবে চিন্তা করতে পারি যে টোটাল বল আছে কয়টা? ৫, ৭, ৮, কত আর কত হইল?
15, 20টা বল আছে। 20টা থেকে 4টা বল উঠায় নিলে কি নিচে 20, উপরে কত আসে? 4টি বল কি হইতে হবে? সাদা হইতে হবে না? উপরে হচ্ছে তোমার, আচ্ছা আমি তোমাকে করাই দিই এটা। এখানে হ্যাঁ, এখানে একটা নতুন কনসেপ্ট আসবে। আমি করাই দিই। না। এটা আমি করাই দিই। এটা তুমি এখানে করাই দিই, হ্যাঁ? তার মানে তুমি ১ম এ যেটা বলছো আরকি, আমার ৪টা হোয়াইট। এই ঘটনা ঘটার সম্ভাবনা কত? ঠিক আছে? এই ঘটনা ঘটার সম্ভাবনা যদি বলি, PW সবগুলা কি গুণ হবে, তাই না? PW, PW, PW। তো দেখো ১মে যদি একটা বল উঠাও, নিচে আছে 20টা বল। আমি চাচ্ছি এই ৫টা থেকে একটা উঠাইতে। তারপরে ৫। দ্বিতীয়টাকে নিচে আছে ১৯টা বল। আমি চাচ্ছি কি একটা বল তো উঠে গেছে না? তাহলে ৪টা বল। নিচে আছে ১৮টা বল। একটা বলটা উঠে গেছে, তাই না? সেটা তাহলে কয়টা আছে? ৩টা। ওকে? দেন গুণ করলে আমি এটার রেজাল্ট পেয়ে যাব। এখন এই ঘটনা কিন্তু একটু খেয়াল করে দেখো তো। এই যে আমি যদি পুরোটা লিখি, নিচে কি ২০, ১৯, ১৮, ১৭, উপরে কি ৫, ৪, ৩, ২। এই জিনিসগুলো চেনা চেনা লাগে? এই যে কোথায় দেখছো বলো তো? এই জিনিসগুলো কোথায় দেখছো? এরকম সিরিয়ালে গুণ একটা থেকে একটা ছোট ছোট হইতে থাকে। পঞ্চম অধ্যায় পারমুটেশন এন্ড কম্বিনেশনের মধ্যে দেখছো, তাই না? মূলত তুমি পারমুটেশন আর কম্বিনেশন পঞ্চম অধ্যায় ফার্স্ট পেপার। ঠিক আছে? এই জিনিসটাকে আমরা ওখানে কি বলছি? এটাকে যে এই যে ৫ থেকে ৪ ঘর পর্যন্ত বিস্তৃত করছো, এটাকে বলা হয় 5C4। ২০ থেকে ৪ ঘর পর্যন্ত বিস্তৃত করছো, এটাকে বলা হয় 20C4। ঠিক আছে? এবার আমরা প্রশ্নটা আবার দেখি। একটি ব্যাগে ৫টি সাদা, ৭টি লাল এবং ৮টি কালো বল আছে। তুমি বিনিময় না করে ৪টা বল তুলে নিছো। ঠিক আছে? তো সবগুলো বল, যেহেতু ৪টা বল তুলছো, সবগুলো বল সাদা হওয়ার সম্ভাবনা। তো দেখো, আমরা ২০টা বল থেকে কয়টা বল তুলছি? ৪টা। তাই না? তাহলে ২০টা বল থেকে ৪টা বল কয়ভাবে তোলা যায়? এত উপায়ে তোলা যায়। ওকে। আমরা চাচ্ছি এই ৪টা বল কি এই ৫টা সাদা বল থেকে আসুক। এই ৪টা বল আমাদের ৫টাই সাদা বল থেকে আসুক। তাহলে ৫টা সাদা বল থেকে ৪টা সাদা বল কয়ভাবে তোলা যায়? 5C4 উপায়ে। ঠিক আছে? এরপর এই দুটো ভাগ দিয়ে আমি যে আমার যে রেজাল্টটা বের করব। বের করব কত আসে? হ্যাঁ? আমার রেজাল্ট বলো। এটা ইয়েতে করা যায় না? ক্যালকুলেটরে? না এমনি দশমিক ভগ্নাংশে প্রকাশ করো এটাকে।
এটাই অ্যান্সার। তারপর দেখো 12 নাম্বারটা দেখো। চিন্তা করো না। হুম, এটা তো এক লাইনের ম্যাথ, তাই না? দেখো আমার টোটাল বল কয়টা আছে? 4টা, আর 5টা কয়টা? 9টা বল আছে। আমি 9টা থেকে 3টা বল উঠাইছি, 9C3 উপায়ে উঠানো যায়। আমি চাচ্ছি আমার 5টা বল থেকে 3টা বল উঠুক, তাহলে সেটা হবে কি 5C3। এটা হচ্ছে অ্যান্সার। এই ছোট্ট এক লাইনে শেষ। এরপরেগুলো দেখো। হুম, তোমাকে কি বলছো? 60টি লাল এবং 5টি সাদা বল আছে, নিরপেক্ষভাবে 4টি তুলছো, তাই না? নিরপেক্ষভাবে কয়টা তুলছো? 4টা তুলছো। তাই নিচে কত হবে বলো তো তুমি? এটা আমি এখানে লিখে, হ্যাঁ, নিচে হচ্ছে তোমার কত? তুমি 12C4। উপরে হচ্ছে তুমি চাচ্ছ এই 7টা থেকে কি 2টা আসুক, এই 5টা থেকে 2টা আসুক, তাহলে 7C2 ইন্টু, হ্যাঁ, ওকে, অ্যান্সার হচ্ছে এটাই। তারপরে এগুলো দেখো তো সবগুলা সেম না? একজন বালক যেমন যেমন খুশি টানলে প্রতিবারের দুইটি একই রঙের মার্বেল পাওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে? তো একই রঙের মার্বেল পাওয়া মানে কি? হয় 2টা নীল হবে, অথবা 2টা কালো হবে, তাই না? তোমার কি বক্সে নীল আছে কয়টা বলো তো? 5টা। কালো আছে? ঠিক আছে? তাহলে টোটাল বল আছে কয়টা? 12টা। তো আমার 2টা কি, তুমি কি চাচ্ছ? যে 2টা একই কালারে উঠুক, প্রতিবারই কি 2টা উঠালে 2টা একই কালারে উঠুক। তাহলে হয় 2টাই কি ব্ল্যাক, ব্লু, অথবা 2টাই কি ব্ল্যাক, 2টাই ব্ল্যাক। তাহলে এটার ক্ষেত্রে তোমার সম্ভাবনা কতটুকু? 7, 5, 12, 12টা থেকে 2টা উঠবে। আমি চাচ্ছি যে 2টা আমার কই থেকে উঠুক? 5 থেকে উঠুক, 5C2। আবার এখানে, আমি কই যাচ্ছি 2টা এখান থেকে উঠুক, 7C2। ওকে, বুঝছো? আমরা এই টাইপ বাদ দিই, নেক্সট টাইপে যাই। এবার এখানে দেখো তো, আহ, প্রথমে একটা দেখো 5-এর 1। হুম, 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 হুম। এটি বলে যে একাদশ শ্রেণীর 80 জন ছাত্রের মধ্যে 20 জন ফুটবল খেলে। টোটাল 80 জন। টোটাল হচ্ছে 80 জন। এর মধ্যে কত 20 জন খেলে ফুটবল, 25 জন খেলে ক্রিকেট। ঠিক আছে? ফুটবল খেলে, এটা ক্রিকেট খেলে, আর 10 জন হচ্ছে কি ফুটবল ক্রিকেট দুইটাই খেলে। তাহলে এটা সি কত? 10।
এনএফ কত? 20। এনসি কত? 25। তাদের মধ্যে থেকে একজনকে তুমি কি চুজ করছো দৈবভাবে। যদি ছেলেটি ক্রিকেট খেলে তবে তার ফুটবল খেলার সম্ভাবনা কত? আচ্ছা, তো দেখো ক্রিকেট খেলে এটা কিন্তু কনফার্ম, একদম ফিক্সড হয়ে গেছে সে ক্রিকেট খেলেই। এই জন্য তুলছো, চেক করে দেখছো সে ক্রিকেট খেলে। এবং সে ক্রিকেট খেলে, তার ফুটবল খেলার সম্ভাবনা কত? সেটা কি হবে, সেটা বের করতে গেলে বুঝতে হবে যে ছেলেটা ক্রিকেটও খেলে, ফুটবলও খেলে, তাই না? ক্রিকেটটা খেলে ফিক্সড, তার মানে আমি এই এরিয়াটাতে ছেলেটা আসছিল, এটা আমি ফিক্সড। ঠিক আছে, এখন তার ফুটবল খেলার সম্ভাবনা যদি আমি বের করতে চাই, তাহলে আমার আমার যে টোটাল ঘটনা করতে হবে পুরা পুরাটা, তাই না? টোটাল ঘটনা কি হবে, পুরাটা। আমার কাঙ্ক্ষিত ঘটনা কতটুকু হইতে হবে, যে এই অ্যাঙ্গেলে সে আছে কিনা, এই মাঝখানে, মানে সে ক্রিকেট এবং ফুটবল দুইটাই খেলে কিনা, সেটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত। বুঝছো? তো এটা তো আমরা জানি, ঠিক আছে। এখন আমরা যদি উভয় পক্ষে ধরো এই যে এনএস দ্বারা ভাগ দিই, টোটালটা দিয়ে ভাগ দিই, তাহলে কি দাঁড়ায়? দাঁড়ায় হচ্ছে নিচে হচ্ছে পিসি, উপরে হচ্ছে কি পি এফ ইন্টারসেকশন সি। এটা হচ্ছে আমার কি, সে ক্রিকেট খেলে, এই শর্তে ফুটবল খেলার সম্ভাবনা কত? ওকে, সে ক্রিকেট খেলে এই শর্তে তার ফুটবল খেলার সম্ভাবনা কত? তাহলে পিসি কত বলো তো, পিসি কত হবে? আমি চাইলে ডাইরেক্ট যে এভাবে করছি না, এইভাবে লিখতে পারি। নিচে হচ্ছে কত, 25, আর উপরে কমন কত, 10। এটা হচ্ছে অ্যান্সার। এনএস তো সব জায়গায় সেম না, টোটাল 80 জন। তো 80 এসে একই কথা, ভাগ দিল কি না দিল কি। তারপর দেখো, পরে আবার দেখো, এটা দেখো, একটি কলেজে একাদশ শ্রেণী 100 জন ছাত্রের মধ্যে 30 জন ফুটবল খেলে, 40 জন ক্রিকেট খেলে এবং 20 জন ফুটবল ক্রিকেট খেলে। এটিকে দ্বৈবায় নির্বাচন করলে একদম আগের প্রশ্ন হুবহু। তারপর দেখো এটাও কিন্তু আগের প্রশ্ন হুবহু। ঠিক আছে? আমরা এটা করি। এটা দেখো, একটি একটি ছাত্রের বাংলা ভাষার সম্ভবত এত, গণিত পাস গণিত বাংলা, আচ্ছা কি লিখছে, বাংলা ভাষার সম্ভবত এত, বাংলা ও গণিত দুইটি বিষয়ে পাশের সম্ভবত এত। ঠিক আছে, দুইটির যে কোনো একটিতে পাশের সম্ভবত এত, তাহলে তার গণিত পাশের সম্ভবত কত? আমরা এটা লিখি, এটা করি 5/4। তাহলে পিবি লিখি, পিবি কত? 3। তারপর বাংলা ও গণিত কত, 14/45। এটা এই, তারপর দুইটির যে কোনো এটিতে, দুইটির মানে হয় বাংলা অথবা গণিত। কত আসে? 4/5। তাহলে আমাকে কি বের করতে হবে, গণিত পাশের সম্ভাবনা। বলো বলো বলো। বুঝিনি বুঝিনি, আর একটু ক্লিয়ার করে বলো, কথা বুঝতেছি না। হুম হুম
তুমি কি এটার কথা বলতেছো? পিবি প্লাস পিএম। এটা হ্যাঁ এভাবে করব। তো পিএম সমান কত বলো তো? সেটা আমি বের করবো যে হ্যাঁ এটা হচ্ছে 4/5, এটা হচ্ছে আমার 2/3, এটা হচ্ছে 45, কত আসে? 4/9। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এরপর এটা দেখো, এটাও সেম। এটা দেখি, দোলানো গন্ধা একটি অঙ্কের, আচ্ছা আচ্ছা এটার নাম, দোলানো গন্ধা একটি অঙ্কের সমাধান করতে পারার সম্ভাবনা যথাক্রমে এত এত। তার একটি অঙ্কটি সমাধান করার চেষ্টা করলে অঙ্কটি সমাধান করার সম্ভাবনা কত? মানে একটা অঙ্ক দোলনের সলভ করার প্রবাবিলিটি হচ্ছে এত, আর গন্ধ সলভ করার প্রবাবিলিটি হচ্ছে এত। তারা যদি একত্রে চেষ্টা করে, দুজনে একই সময় ট্রাই করতেছে, তখন সম্ভাবনা কত? তখন এটা করার সম্ভাবনা কত কত? আমরা লিখি 5-এর কত এটা? 6। তো দোলন তাই না, ডি, তার সম্ভাবনা কত? 1/3। আর এটা কি বন্ধা বি, হচ্ছে 1/4। ঠিক আছে, আমার যেটা চাচ্ছে সেটা হচ্ছে কি, দুজন একই সাথে যদি করে তাহলে সম্ভাবনা কত? তাহলে এটা এরকম হইতে পারে না যে ধরো দোলন করছে, বন্ধা পারে নাই, অথবা বন্ধা করে ফেলছে দোলন পারে নাই, তাহলে কিন্তু হয়, তাই না? অথবা দোলন বন্ধা দুজনেই পারছে। ওকে, তার মানে অন্তত কেউ একজন পাইলে হইছে। এটাকে আমরা কি লিখি? দোলন ইউনিয়ন বন্ধা, মানে কি দোলন বা বন্ধা, দোলন অথবা বন্ধা একজন পারলে হইছে। এটা মানে হচ্ছে এটাকে আমরা কিভাবে প্রকাশ করি বলতো? পিডি প্লাস পিবি, দিয়ে হচ্ছে এটা এটা কি বর্জিত ঘটনা? এটার মধ্যে কমন পার্ট আছে, অবশ্যই থাকতে পারে। তো 1/3, 1/4। আর এরা যাতে স্বাধীন, পরস্পর স্বাধীন দুজন লোক, এদের সময় একটা একজনের সলভ করার উপর আরেকজনের সলভ করার কোনো ইয়া নাই, প্রভাব নাই। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, পি পিবি। কোনো কত আসে? ওকে, তো এরপর আচ্ছা, একটি পরীক্ষায় 55 জন ছাত্রের মধ্যে 20 জন এ প্লাস পাইছে, হ্যাঁ? 15 জন এ, 10 জন এ মাইনাস, 5 জন বি পায়। দুইভাবে ভাবে একজনকে নেওয়া হলে সে ছাত্রটি এ এবং এ প্লাস না পাওয়ার সম্ভাবনা কত? এবার বলছে কি, ছাত্রটির এ এবং এ প্লাস না পাওয়ার সম্ভাবনা কত? তার মানে এ হচ্ছে পাইতে হবে, হ্যাঁ, এ পাওয়ার সম্ভাবনা, এবং এ প্লাস না পাওয়ার সম্ভাবনা হচ্ছে কি এ প্লাস প্রাইম। এটা বাই করতে হবে তোমাকে, বুঝছো? তো এটা এটা মানে কি বলতো? এটা না,
আছে? দেন ২ টা গুণ করলে কি পেয়ে যাবে। তো আমরা যদি করি এটা, এ হচ্ছে কত টোটাল ৫৫ এর মধ্যে কতজন পাইছে? ১৫ জন পাইছে এ। এ প্লাস না পাওয়ার জন্য ১৫, ১০, ৩০। ৫ যদি কাটলে ৩ আসে, ৫ কাটলে ১১। আবার ৫ যদি কাটে এখানে ৬ আসে, ৫ কাটলে এখানে ১১। ঠিক আছে? ৩ ১১, ১১ কাটলে তোমার 1 to 1 এটা এটাকে ৩ দ্বারা ভাগ দেওয়া যায়? ৬ ওকে। সেটা কিভাবে করব? স্বাধীন সেটা তো বলেনি। আচ্ছা এটা যে স্বাধীন আমি আসলে বুঝতেছি না এটা স্বাধীন কিনা। এভাবে করিও না। এটা মনে হয় রাইট ওয়ে না। সিম্পলি এভাবে চিন্তা করি যে ছাত্রটা ছাত্রকে দিল সে এ এবং এ প্লাস পায় নাই। ঠিক আছে? এ পাইছে ব্যাপারটা এরকম না। আমরা আরেকটু যেটা করছি সেটা হচ্ছে কি সে এ পাইছে কিন্তু এ প্লাস পায় নাই। এখন এ পাইলে তো সে আর এ প্লাস পাবে না, তাই না? তাহলে অ্যান্সারটা ডাইরেক্ট এটা হওয়া উচিত ছিল ডাইরেক্ট। হ্যাঁ। মানে এটা কোন ক্লিয়ার না? অবভিয়াস না? যে ছেলেটা এ পাইছে সে তো এ প্লাস পায়নি। তার মানে এ পাওয়া এবং এ প্লাস না পাওয়া ২ টা আসলে আলাদা করে দরকার নাই। তাই অ্যান্সার হচ্ছে এটা। ১৫/৫৫। হ্যাঁ, বললাম না? ছাত্রটা এ পাইছে দেখো, একজন ছাত্র নেয়া হলে ছাত্রটি এ এবং এ প্লাস না পাওয়ার সম্ভাবনা। আচ্ছা না, এভাবে না। সে এও পায় নাই, এ প্লাসও পায়নি। এরকম হওয়ার সম্ভাবনা কত? এ এবং এ প্লাস না পাওয়ার সম্ভাবনা। বুঝছো? তখন তোমার টোটাল স্টুডেন্ট হচ্ছে ৫৫ জন। তোমার এ এবং এ প্লাস পায় না এরকম ছাত্র আছে ১০ জন আর ৫ জন মিলে ১৫ জন। অ্যান্সার হচ্ছে এটা। ১৫/৫৫। বুঝছো? ওকে। আহ আচ্ছা এই টাইপের ম্যাথ গুলা আমরা কালকে করি, হ্যাঁ? ঠিক আছে? এগুলো আরেকটা থিওরি দিয়ে করতে হয়। থিওরিটা পড়াইতে একটু টাইম লাগবে।
ক্লাস কতটুকু হবে? কালকে আমরা শেষ করে ফেলবো এটা। হুম।